আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলে আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কয় যারা মাল জমা করে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তারা হতভাগা, তারা জাহান্নামী। যারা খালি মাল জমায় এবং মাল গণনা করতে থাকে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে অমর করে রাখবে। ও মা কাল্লা, আল্লাহ তাআলা বলে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না না তোমার মাল তোমাকে অমর করতে পারবে না। কয় অচিরেই কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমাকে তোমার মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ও মা মালের অহংকার করে লাভ নাই, রূপের অহংকার করে লাভ নাই। ও মা মাল তুমি অন্যায় পথে খরচ কইরো না। অনেক বোনেরা আছে স্বামী বেচারায় বিদেশ থাকে, আহারে কত কষ্ট করে একজন প্রবাসী ভাই ওই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আর বিবি ওই টাকা লন্ডে ফন্ডে বিভিন্ন আপদে কুপদে খরচ করে নষ্ট করে, মার্কেটে গিয়ে টাকা অপচয় করে নষ্ট করে দেয়। মাগো তোমার স্বামীর ঘাম ঝরা পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করো, কোরআনের পথে দান করো। ও মা দিনের জন্য দান করো, এতিম গরিব অসহায়ের পিছনে দান করো। তোমার একটা টাকা যদি আল্লাহ তাআলা কবুল করে, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। অনেক মা জানে না তার স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে, এই যে ঈদ আসতেছে কত বোনেরা কত আনন্দ করে, কত মায়েরা আনন্দ করে, কিন্তু আমার প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে আনন্দ করার কোনো জায়গা নাই। কত মাথার গাম পায়ে ফেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়। গত ঈদের দিন এক ভাই আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম ভাই কাঁদেন কেন, ঈদের দিন তো আনন্দ করার দিন। সে আমাকে ডেকে বলছে হুজুর আজকে 7টি বছর হয়ে গেল বাবার মুখ দেখি না, মায়ের মুখ দেখি না। কোথায় দিয়ে ঈদ যায়, কোথায় দিয়ে কোরবানি যায়। হুজুর কখন ঈদ যায়, ঈদের আনন্দ ভাগ করার মতো মানুষ নাই, একটু আনন্দ করার মতো লোক নাই। ছেলে দেখি না, মেয়ে দেখি না, বিদেশের বাড়িতে থাকি, তাদের ঈদ যে কত কষ্টের ঈদ, প্রবাসীদের ঈদের এত কষ্ট। ও আমার মায়েরা, এই কষ্ট করে তারা বিদেশ থেকে 2টা পরিশ্রম করে টাকা পাঠায়, তারা তো তোমার জন্য টাকার মেশিন নয় যে টাকা চাইবা টাকা পাঠাবে আর তুমি যা খুশি তাই করবা। মা ওই কষ্টের টাকা যদি স্বামীর জন্য দান করো, ওই কষ্টের টাকা মায়ের জন্য দান করো, বাবার জন্য দান করো। ওই কষ্টের টাকা দিয়ে দামি দামি মোবাইল না কিনে যদি এক সেট কিতাব কিনে মাদ্রাসায় দিতে পারো, ও মা তুমি যদি মরেও যাও, কবরেও চলে যাও, এখানে যদি ওই কিতাবের তেলাওয়াত করা হয়, ওই কিতাব পড়া হয়, ওই কিতাব মোতালা করে যদি কেউ আলেম হয়, হাফেজা হয়, আলেমা হয়, ও মা এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া বানায়া তোমার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবা মা, ও আমার বোনেরা খবরদার মা, টাকা পয়সা পথে কুপথে নষ্ট করো না, টাকা পয়সা গুনাহের রাস্তায় নষ্ট করো না, মোবাইলের পিছনে নষ্ট করো না। মা গো মেহেরবানি করে দিনের পথে কিছু টাকা খরচ করো মা। এ মা আমি শেষ কথাটা বলে বিদায় নিব মা। এ মা আমার জীবনের বাস্তব এক ঘটনা, গত 2022 সনে আমি হজের সফরে যখন মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে কবরস্থানে একটু জিয়ারতে গেলাম। মাগো আমি কবরস্থানে যাওয়ার পর ওই জান্নাতুল বাকিতে আমার বাল্যকালের এক বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, তার বাড়ি হলো কুমিল্লায়। ওই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় জান্নাতুল বাকিতে। ফজরের পরে কবরস্থান খুলে দেওয়া হয়, ওখানে তার সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে যখন তার সাথে আমার কথা হয়, আমাকে ডাক দিয়া বলে ভাইজান চলেন আমার মায়ের কবর জান্নাতুল বাকিতে। আমি বললাম আপনি তো বড় খুশ নসিব, আপনার বড় ভাগ্য ভালো, আপনার মায়ের কবর জান্নাতুল বাকিতে। আপনার কপাল বড় ভালো, আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়। কিভাবে আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়? সে আমাকে ডাক দিয়া বলে ভাই আপনি তো হয়তো আমার পরিবার সম্পর্কে ডিটেলস কিছু জানেন না। আমি বললাম ভাইজান আমাকে একটু খুলে বলেন। কয় হুজুর আমরা তো 5 ভাই, আমার 5 ভাইয়ের 5ও ভাই আমরা হাফেজ আলেম। আমার বড় ভাই এক মাদ্রাসা শাইখুল হাদিস, সব ভাইয়েরা বড় হাফেজ আলেম, মুহাদ্দিস মুদাররিস, বড় বড় হাফেজ আলেম। কয় আমার বাবা গত 2 বছর আগে ইন্তেকাল করেছে, আমার মা 4 বছর আগে ইন্তেকাল করেছে। হুজুর আমার মা
মায়ের এত আমল ছিল, আমার বাড়ির এলাকায় একটা এতিমখানা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, আমার মা ওই মাদ্রাসায় সব সময় দান করতেন। এতিমখানার ছাত্রদেরকে আমার মা লজিন খাওয়াইতেন। আমার মা নিজেই হেফজখানার রান্না মাঝে মাঝে করে হেফজখানায় খাবার পাঠায়া দিতেন। আমাদের 5 ভাইকে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ তাআলা। আমার মায়ের ওই খেদমতের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। তবে আমার মা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে হাত তুলে করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আল্লাহ নবীজির দেশ পবিত্র মদিনায় আমার মরণ দেয়া দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আমার মা সব সময় মদিনায় মরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি উভয় উপস্থিত হয়ে গেছেন। আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমার মায়েরা খুব খেয়াল করেন। আমার মা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর এবং পীর সাহেব হুজুর এসে গেছেন। আল্লাহ তাআলা যেন উভয় হজরতের হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমার মা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। আমার মা উমরার সফরে এসে এই মদিনার মসজিদে নববীতে আমার মা নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে যায়। আমার মাকে যখন ওই হোটেলে নেওয়ার পরে মদিনার পার্শ্ববর্তী এলাকায় হোটেল যেখানে আমার মা রাত্রি যাপন করতেন, ওই জায়গার ভিতরে আমার মায়ের ইন্তেকাল হয়। আমার মাকে এই মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আমার মাকে দাফন করা হয়। এই জন্য আমার মা, তোমার হাতে পায়ে ধরে বলি, এই জন্য মা, আল্লাহ তাআলা মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। এক ভাগ পুরুষ জাতি আর এক ভাগ নারী জাতি। আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করে তাদেরকে দিলেন মায়ের মর্যাদা। পুরুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে দিলেন বাবার মর্যাদা। হাদিস থেকে আমরা যেটা পাই, আল্লাহ তাআলা পুরুষের তুলনায়, বাবার তুলনায় মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বেশি দিয়েছেন। মা অত্যন্ত দামি জাতি, নারী জাতি অত্যন্ত দামি জাতি। আর যে জিনিস যত দামি হয় সে জিনিসকে মানুষ তত বেশি চোখের আড়ালে রাখে। দামি পদার্থ, দামি বস্তু মানুষ সবসময় মানুষের নাগালের বাহিরে রাখে, মানুষের চোখের আড়াল করে রাখে, যেন নষ্ট হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য নারী জাতি, মায়ের জাতি অত্যন্ত দামি জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। যে নারী যত বেশি পর্দা মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, সে আল্লাহর কাছে তত বেশি দামি এবং শ্রেষ্ঠ হিসেবে আল্লাহর কাছে সে স্বীকৃতি পাবে। আর এই পর্দার বিধান যে মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, হাতে কলমে ধরে ধরে যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের নামই হলো মহিলা মাদ্রাসা। এই জন্য আমাদের দেশ সহ যে সমস্ত দেশে মহিলা মাদ্রাসাগুলো চলমান আছে, এগুলো হলো আমাদের জন্য বড় একটি নিয়ামত। আর এই মাদ্রাসা কর্তৃক আজকের এই অনুষ্ঠানে, ইসলাহি মাহফিলে আমরা এসেছি, বসেছি। আলেম ওলামাদের জবানের কথা, কোরআন ও হাদিসের কথা আমরা শুনতে পারতেছি। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আমার মা বোনদের উদ্দেশ্যে আমি আজকে লম্বা চূড়া কথা বলার সুযোগ আমার হাতে নাই। মুআজ্জাজ মেহমান বৃন্দ কথা বলবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কথা বলবেন, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুরও কথা বলবেন। এই জন্য অতি সংক্ষেপে আমি কিছু কথা আপনাদের সামনে আরজ করব। রমজান প্রায় শেষের দিকে। এই রমজানের শেষ দশক অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মাদের উদ্দেশ্যে আমি রমজানের শেষ দশকের কিছু করণীয় সম্পর্কে অতি সংক্ষেপে কিছু আলোচনা পেশ করব। কোনো মা এবং কোনো বোন যদি পবিত্র রমজানুল মোবারকের শেষ দশকে 8টি কাজ আঞ্জাম দিতে পারে, 8টি কাজ করতে পারে, তাহলে ওই মাকে অবশ্যই আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, নাজাত দান করবেন। কারণ রমজানের শেষ দশক হলো নাজাতের দশক, মুক্তির দশক। এই শেষ দশকে যদি কোনো মা এবং কোনো বোন 8টি আমল করে, 8টি কাজ করে, অবশ্যই ওই মাকে এবং ওই বোনকে আল্লাহ তাআলা
ক্ষমা করে তাকে মুক্তি দিবেন, তাকে নাজাত দিবেন, জান্নাতের অধিকারী হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, সকলেই আমরা চেষ্টা করব এই 8টি কাজ যেন আমরা সকলেই করতে পারি। নিজেও আমল করব, প্লাস যারা আজকে এখানে আসেন নাই, আমাদের পরিচিত জন যারা আছে তাদের কাছে ওই মেসেজটা আমরা পৌঁছিয়ে দিব। রমজানের শেষ দশক অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য এই শেষ দশকে এই 8টি আমল করার জন্য আমরা সকলেই প্রস্তুতি নেই, সকলেই আমরা হিম্মত করি, আজম করি। কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। কেউ যদি হিম্মত করে, এটা হলো ইসমে আজমের মতো কাজ করে। ইসমে আজম পরে দোয়া করলে যেমন কবুল হয়, হিম্মত করে যখন কোনো কাজ কোনো বান্দা বা কোনো বান্দি শুরু করে, ওই কাজকেও আল্লাহ তাআলা ইসমে আজমের মতো ওইভাবে করে কবুল করে নেয়। এই জন্য আমরা হিম্মত করি সে 8টি কাজ করার জন্য। তো যে 8টি কাজ করলে, শেষ দশকে যে 8টি কাজ করলে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, সেই কাজগুলোর মধ্যে 1 নম্বরের কাজ হলো আমরা শেষ দশকে আমরা যারা সারা জীবন তো ঘুমাইলাম, শেষ দশকে যেন আমরা জাগ্রত থাকতে পারি। শেষ দশকের যে 10টি রাত আছে, এই রাতগুলো যেন আমরা জাগ্রত থাকি, রাত জেগে জেগে যেন আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কখনো ঘুমাতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান আহিয়াল লাইলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমজানের শেষ দশক আসতো, নবী আলাইহিস সালাম তখন এই রমজানের শেষ দশকে আহিয়াল লাইলা, তিনি রাত্র জাগরণ করতেন, ঘুমাতেন না। আমরা এই 10 রাত ইনশাআল্লাহ জেগে জেগে আমরা মালিকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব, মালিকের কাছ থেকে আমরা রহমত প্রার্থনা করব, মালিকের কাছ থেকে আমরা মুক্তি প্রার্থনা করব। কারণ এই শেষ দশকে আল্লাহ তাআলা তার রহমতের এক বন্যা বইতে থাকে। আমরা তো বুঝি না, আমরা এই রাতগুলো ঘুমিয়ে কাটিয়ে দেই। শেষ দশকে নবীজি এতটা মেহনত করতেন, এতটা চেষ্টা, প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শেষ দশকে নবীজি এত বেশি আমল করতেন আর এত রাত জাগতেন, অন্য কোনো সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি মুজাহাদা করতেন না। এই জন্য আমরা শেষ দশকে নিজেরা রাত জাগবো। রাত জেগে গল্প নয়, বরং রাত জেগে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, প্রার্থনা করব, ইবাদতে মত্ত থাকব। এটা হলো 1 নম্বর আমল আমার মা বোনদের মুক্তি পাওয়ার জন্য। এই রাতগুলো আমরা জাগ্রত থাকব, শেষ দশকের রাতগুলো। 2 নম্বর আমল হলো শুধু নিজেরা জাগবো তা না, আমার পরিবারের, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ভাই, আমার ঘরে যারা আছে তাদেরকেও আমরা জাগ্রত করব। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই জাগ্রত হন নাই, একাই জেগে জেগে ইবাদত করেন নাই। তিনি হুজরাবাসী, তার বিবিদেরকে, ঘরে যারা ছিলেন তাদেরকেও জাগ্রত করে দিয়েছেন। আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা। আল্লাহর নবী নিজেও রাত জাগতেন, তার পরিবারের সবাইকে উঠিয়ে দিতেন, জাগিয়ে দিতেন, যেন তারাও এই সোয়াবের, এই রহমত এবং বরকতের ভাগীদার হয়। এই জন্য আমার মা বোনেরা, আপনারাও নিজেরাও জাগ্রত হবেন এই শেষ দশকের 10 রাতের 10 রাতেই। আমরা তো শুধুমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য, শুধুমাত্র 27শা কদর, 26তম রোজায় আমরা 27শা কদরে 27তম রাতে আমরা জাগ্রত হই। শুধু 27তম রাতেই নয়, বরং 10 রাতের 10 রাতেই আমরা জাগ্রত হব। নিজেরাও জাগ্রত হব, জেগে থাকবো ইবাদতে, এবং আমার পরিবারের সবাইকে আমরা ইনশাআল্লাহ জাগ্রত করব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইকাযা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, নিজেও জাগ্রত হতেন, জাগ্রত থাকতেন, পরিবারের সবাইকে তিনি জাগ্রত করে দিতেন। আর 3 নম্বরে ওয়া জাদ্দা, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেষ্টা করতেন, প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য। বেশি বেশি ইবাদত করতেন, মুজাহাদা করতেন। এত বেশি মুজাহাদা করতেন, অন্য কোনো মাসে রহমতে আলম নবী এত বেশি মুজাহাদা করেন নাই, যেই মুজাহাদাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ দশকে করেছেন। তো এই শেষ দশকের রাতগুলো আমরা অবহেলায় আমরা যেন না কাটাই, আমরা রাত জাগরণ করব। কিন্তু আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের কিছু পুরুষেরা, এরা বেশিরভাগ শেষ দশক ঈদ শপিংয়ে কাটায়। রাত্র 12টায় গেলেও মার্কেটে নারীদের সংখ্যা পুরুষের চাইতেও দ্বিগুণ দেখা যায়।
রাত্র 1টা 2টা বাজেও মার্কেটে মার্কেটে নারীরা ঘুরতে থাকে মার্কেট করার জন্য। অথচ নবী আলাইহিস সালাম নিজেও জাগ্রত থাকতেন এই মার্কেট করার জন্য নয়, দুনিয়ার কেনাকাটা করার জন্য নয়, বরং তিনি রহমত নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে বরকত নেওয়ার জন্য, নিজের মুক্তি কামনা করার জন্য বেশি বেশি রাত জেগে জেগে নিজেও ইবাদত করতেন। হুজরাওয়ালা যারা ছিলেন, ঘরওয়ালা, তাদেরকেও আল্লাহর রসুল জাগ্রত করে দিতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া জাদ্দা। এবং নবী আলাইহিস সালাম প্রাণপণ চেষ্টা করতেন যত বেশি ইবাদত করা যায়, যত বেশি ইবাদত করা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার জিজ্ঞাসা করা হলো যে নবীজির কিয়ামুল লাইল, রাত্র জাগরণটা কেমন ছিল? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজির কিয়ামুল লাইল সম্পর্কে, রাত্রি জাগরণ সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো, অথচ নবীজি এত বেশি, এত সুন্দরভাবে কিয়ামুল লাইল করতেন, এত সুন্দরভাবে রাত জাগরণ করতেন, যেটা আমি আয়েশা আমার ভাষায় কখনো ব্যক্ত করতে পারবো না। তো নবী আলাইহিস সালাম এত বেশি মুজাহাদা করতেন এই শেষ দশকে। ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোমর বেঁধে নিতেন। আমাদের দেশের মানুষ কাজ করার আগে, কোনো মেহনতি কাজ করার আগে কোমরে গামছা বাঁধেন, কোমরকে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নেন যাতে করে কোমরের কাপড়টা খুলে না যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমর বেঁধে এই শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছে রহমত কামনা করতেন, বেশি বেশি নাজাত কামনা করতেন। তো আপনারাও যদি আল্লাহর কাছে নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, এই 8টি আমল করবেন। 1 নম্বরে বললাম রাত জাগরণ করা, আহিয়াল লাইলা। 2 নম্বরে আহালদেরকেও জাগ্রত করবেন, তাদেরকেও ইবাদতে শামিল করবেন। আর 3 নম্বরে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মার্কেটকে বাদ দেন, রাতের বেলায় অন্য কোনো ব্যস্ততা থাকবে না, সকল ব্যস্ততাকে ছেড়ে উপেক্ষা করে এক মালিকের কদমে যেন আমরা সেজদায় লুটিয়ে পড়তে পারি, আমরা যেন আমলে রাত কাটাতে পারি। 10টা রাত শুধুমাত্র আমরা আল্লাহর জন্য কোরবানি করে দিব। কারণ এই রাতগুলো শেষ দশকের রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে। আর এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছে, আল্লাহ তাআলা এত রহমত রেখেছে, আল্লাহ তাআলা এত তাৎপর্য রেখেছে যে এক রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি এই রাতগুলোতে ইবাদত করব। ওয়াসাদ্দাল মিজারা। নবী আলাইহিস সালাম এই রাতে ইবাদতের জন্য কোমর বাঁধতেন, গামছা বেঁধে নিতেন। এই জন্য আমরা যারা আছি, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা ওই 10 রাত মার্কেটের জন্য নয়, অনেকে আছে ঘর গুছায়, এই 10 রাত সামনে ঈদ আসতেছে, ঘর গুছায়, আঙ্গিনা গুছায়, সব কিছু পরিষ্কার পরিপাটি করে, অথচ নিজের জীবনকে পরিপাটি করার জন্য কোনো রকমের প্রস্তুতি নাই। আমার জীবনের পরিপাটি এটা কখনো নিজের চেহারা সৌন্দর্য দিয়ে হবে না, নিজের ঘরের আঙ্গিনাকে সৌন্দর্য করা দিয়ে হবে না, বরং এটা আমার আমল দিয়ে আমার জীবনকে সুন্দর করতে হবে। আমি যতই চেহারা সুন্দর করি, আমার জীবনকে যতই আমি উপরে সাজাই, কিন্তু আল্লাহ তাআলা তো আমার এই সমস্ত সৌন্দর্য দেখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, মানুষের চেহারা কেমন, মানুষের সম্পদ দেখে না, তার ঘর বাড়িগুলো কেমন, তার ফ্ল্যাটটা কেমন, তার ঘরে ফার্নিচার আছে কিনা, তার ঘরের আঙিনা পরিষ্কার আছে কিনা, আল্লাহ রব্বুল আলামিন সেটা দেখে না। আল্লাহ দেখে আমার বান্দার বান্দির আমল কেমন, তার নিয়ত কেমন, সে কোন নিয়তে আমল করে, কিসের জন্য গোলামি করে। কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করতে পারে, আমার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে, আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর জন্য ইনশাআল্লাহ ওই দিন নিজের আমলকে সুন্দর করব, নিজের জীবনকে আমরা গঠন করার জন্য প্রস্তুত থাকব। আর 4 নম্বর, কোনো মা যদি মুক্তি পেতে চান, 4 নম্বর যে আমলটা করতে হবে, ও আমার পর্দার মা, ও আমার বোনেরা, আপনার যদি আখিরাতকে সুন্দর করতে চান, রমজানের শেষ দশকে যদি মুক্তি পেতে চান, 4 নম্বরে যেই আমলটা করতে হবে, এই রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, আজওয়াজে মুতাহহারাতদের ভিতরেও আল্লাহর নবীর বিবিরাও ইতিকাফ করতেন। ও মা, ইতিকাফ এত বড় দামি ইবাদত, এত বড় দামি ইবাদত,
আল্লাহর নবী রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনোদিন রমজানের শেষ দশকে এতেকাফকে কখনো মিস করতেন না। নবী আলাইহিস সালাম সব সময় এতেকাফ করতেন। এমনকি নবীজির ইন্তেকালের আগের বছর 20 দিন তথা 10ই রমজান থেকে নবী আলাইহিস সালাম প্রায় 20 দিন টানা এতেকাফ করেছেন। কারণ কোনো মা কোনো বোন যদি রমজানের শেষ দশকে এতেকাফ করতে পারে অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যে লাইলাতুল কদর পেয়ে যাবে সে যেন 83 বছর 4 মাস বাইতুল্লাহর সামনে হজরে আসওয়াদকে সামনে নিয়ে রুকনে ইয়ামানিকে সামনে নিয়ে হাতিমে কাবার সামনে দাঁড়ায়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি হইতো, কোনো মা আর কোনো বোন যদি ওই শুধুমাত্র লাইলাতুল কদরে দাঁড়ায় ইবাদত করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের নেকি লিখে দিবে। কারণ আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কারণ লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। এই জন্য আমার মা, আপনি যদি লাইলাতুল কদর পেতে চান, আপনি যদি লাইলাতুল কদরের বরকত পেতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ইতিকাফ করতে হবে। আর এই লাইলাতুল কদর এত দামি, আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরেই কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরেই নাজিল করেছি। আল্লাহ তাআলা অন্যত্র বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই রাত্রকে বরকতময় রাত বলেছেন। তার মানে এই রাত্রটা বরকতে ভরা, এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাকদীরে, আপনার আমার 1 বছরে কি হবে আল্লাহ তাআলা এই রাতেই নির্ধারণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে, তার কপালে কি আছে, আল্লাহ তাআলা সবগুলো এই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন। এই জন্য যদি আপনি এই 10 রাত আপনি যদি ইতিকাফ করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। কারণ লাইলাতুল কদর কোন রাতে এটা আপনি জানেন না। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন তাহাররাহু লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে। তো বেজর রাত হলো 21তম রাত, 23তম রাত, 25তম রাত এবং 27তম রাত এবং 29তম রাত। এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। পুরা 10 দিন তো করবই, বিশেষ করে বেজর রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। তো 4র্থ নম্বর হলো আমরা ইতিকাফ করব শেষ দশকে। 5ম নম্বর, ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনার আখিরাতকে যদি সুন্দর করতে চান, 5ম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য, সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক। লাইলাতুল কদর শেষ দশকে, অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন, সেই প্রাণপণ চেষ্টা করতে হবে। 10 দিনে 3 পারা করেও যদি আপনি তেলাওয়াত করেন তাহলে 3 দশম 30 এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব। আপনি রাতের বেলায় না ঘুমিয়ে, যেহেতু আমরা জাগ্রত থাকবো, এই রাতের বেলায় 10 রাতে আমরা 3 পারা করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ 3 পারা করে কোরআন তেলাওয়াত করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা এত তাৎপর্যপূর্ণ করলেন, ওই কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায়, ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে। এই জন্য ডেলি অন্তত 3 পারা করে 10 দিনে যেন আমরা 30 পারা কোরআন খতম করতে পারি। এটা হলো 5ম নম্বর আমল। আর 6ষ্ঠ নম্বর আমল হলো, ও আমার মা, শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন। এই দোয়াটা ডেলি 100 বার করে পড়বেন। এই দোয়াটা যদি কেউ 100 বার করে করতে পারে, ওই শেষ দশকের কোনো একদিন যদি রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, ওই রাতের পূর্ণ বরকত আল্লাহ তাআলা ওই মাকে আর বোনকে দান করে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে আলম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি মনে করি আজকের রাত্রটা লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়া করব?
আল্লাহর নবী বললেন ফাকুলি, আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। যদি আরবিতে পারেন আরবিতে বলবেন, আর না হয়তো বাংলায়ও বলতে পারেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। অন্তত 100 বার পড়তে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি 100 বার করে পড়তে পারে, আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই দোয়াটা বেশি বেশি করা। আর 7 নম্বর, ও মা তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি নাজাত পেতে চাও, শেষ দশকের কল্যাণ আর বরকত পেতে চাও, 7 নম্বর যেই আমলটা করতে হবে, বেশি বেশি করে শেষ দশকে দান খয়রাত করতে হবে। ও মা এমন কোনো রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয়। মা প্রতি রাতে তুমি দান করো। বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান করব, আমি তো ঘরে থাকি। মা নিয়ত করবা আজকে এই 100 টাকা আমি আলাদা করে রাখলাম, এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো, এই 100 টাকা আমি অমুক গরিবকে দান করব। এক জায়গায় জমাইতে থাকো 10 রাতের জন্য, এইভাবে করে 100 200 500 1000 যা পারো তুমি জমাইতে পারো। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কোনো মা আর কোনো বোন অথবা কোনো মানুষ যদি দান করে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যায়, তার গোসা প্রশমিত হয় এবং আল্লাহ তাআলা তার বিপদ আপদকে দূর করে দেয়। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবে। এই শেষ দশকে বেশি বেশি করে দান করা। আর 8ম নম্বর আমল হলো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন। সেটা হলো মা আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। কোনো মা আর কোনো বোন যদি শেষ দশকের প্রতিটা রাত্রে 100 বার ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহর কাছে যদি কেউ তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা ওই মাকে, ওই বোনকে, ওই মানুষটাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেগফার করব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি মা, খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না। অনেক মায়েরা বুঝে না, অনেক বোনেরা বুঝে না, শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয়, মার্কেটে মার্কেটে দৌড়ায়। ও মা রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই। মা তোমরা কি দেখো না অতীত জিন্দেগির নারীরা কিভাবে তাদের জীবনকে কাটাইছে? ও মা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি রসুলের তরিকা মতো চলতে পারো, আল্লাহর হুকুম মানতে পারো, মা তোমার মরতে দেরি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে 1 সেকেন্ডও দেরি করবে না। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, শেষ দশককে আমরা প্রস্তুতি নিব ইবাদতের জন্য, গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, একজন পর্দানিশীন মহিলা, এক আল্লাহর বান্দি, গরিব মানুষ, তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে। কিন্তু ধনী ছেলেটা, সে তো নামাজ পড়ে না, সে ঠিক মতো ইবাদত গোলামি করে না। কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই, যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে, এই গরিব মানুষ, গরিব হলে কি হয়েছে, কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না, কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না। এমনও নারী আছে নিজে খাইতে পারে না, কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, হযরতে ফাতেমাতুজ জোহরার ঘরে খাবার নাই, তারপরেও কোনোদিন ভিক্ষুককে খালি হাতে ফেরায় নাই। ওই মা বিবাহ হয়েছে, গরিব মানুষ, কিন্তু তার স্বামী ধনী। স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুরবেলায় খাবার খাইতে বসেছে, হঠাৎ দরজার বাহিরে একজন ভিক্ষুক এসে নক করেছে। আয়েশা বলে, মা গো, ঘরে কেউ আসনি? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও। স্বামী বেচারা এসেছিল বড় বদমেজাজি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, একজন ভিক্ষুক এসেছে, তাকে কিছু ভিক্ষা দাও। তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, খাবারের টাইম,
এখন ভিক্ষুক ডিস্টার্ব করতেছে, ভিক্ষুককে তাড়ায়া দাও। ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য। বিবি বলতেছে স্বামী আমার, না না ভিক্ষুককে আপনি তাড়ায়া দিবেন না, খবরদার স্বামী আমার ভিক্ষুককে তাড়ায়া দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবা না, ভিক্ষুককে তাড়ায়া দিবা না। স্বামী আমার আপনি ভিক্ষুককে তাড়ায়া দিয়েন না, যা পারেন আপনি ভিক্ষুকরে দিয়ে দেন। কয় পারলে তুমি গিয়ে দাও। বিবি ডাক দেয়া কয় স্বামী গো আমি তো পর্দা করি, আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না। ও স্বামী আমার, আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হবে, আমি যাইতে পারবো না। আপনি যান, মেহেরবানি করে ভিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন। স্বামী বেচারায় বদমেজাজি দরজার সামনে দাঁড়ায়া ভিক্ষুকরে ধমক দিয়া তারপরে বলে তুই কি আর ভিক্ষা করতে সময় পালি না, গালমন্দ করে তারপরকে খালি হাতে ভিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয়। ভিক্ষুকটা এবার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায়, ভিক্ষুক ডাক দিয়া বলে আল্লাহ গরিব বানাইছো তুমি, আল্লাহ সম্পদের মালিক তুমি, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তুমি তো জিল্লত করনেওয়ালা, আয় আল্লাহ তোমার হাতেই সব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, সে ভিক্ষা দিতে পারে নাই, যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না। আল্লাহ আমি ভিক্ষা চাইলাম, এই অপরাধে আমাকে গালমন্দ করলো। আল্লাহ আমার তো বলার জায়গা নাই, ও আরশের মালিক আমি তোমার কাছেই বললাম, আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম। এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায়, ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে, এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি। বিবি বলে স্বামী গো ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই, ভালোভাবে বিদায় করলেই তো পারতেন, বকা কেন দিলেন? স্বামী বেচারায় চড়ে গিয়ে বিবিকে অকথ্য ভাষায় গালাগালি আরম্ভ করেছে। ডাক দিয়া বলে যাও, তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয়, আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় না, আমিও দিব না। আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার বাবাও দান করতো, মাও দান করতো, আমিও দান করি, এইটাই হলো আমার স্বভাব। কয় তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না, তুমি আমার ঘর থেকে চলে যাও। এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী নাফরমান, এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয়, স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে আব্বা সর্বনাশ, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিছে বাবা, এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই। ও বাবা শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ও বাবা এখন আমার করণীয় কি? বাবাও ছিল বড় দিনদার। বাবা ডাক দিয়া বলে মা, ও মা আমি জানি তুই কখনো বেফাহেশ চলস না, বেফাহেশ কথা বলস না মা, তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা, তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না। এ মা আমি জানি তোর আমল ভালো, তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে, তুই চিন্তা করিস না, তোর স্বামী বিদায় করতে পারে, যেই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না। মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে, ডাক দিয়া বলে মা তুমি কোরআন তেলাওয়াত করো, আমল করতে আরম্ভ করো, নামাজ পড়তে থাকো, আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে। ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল, নামাজ পড়তেছিল, তাহাজ্জুদের সেজদায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল, আমার রব্বুল আলামিন ওই মেয়েটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই দিক দিয়ে অন্য অন্য জায়গার থেকে সম্বন্ধ আসতেছে, বিভিন্ন প্রস্তাব আসতেছে। হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো, সবাই বলে লোকটা বড় দিনদার, তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল। ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো, খুব সুখে সংসার করতেছে, স্বামী স্ত্রীকে বুঝে, স্ত্রী স্বামীকে বুঝে, কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর, যেই ঘরের ভিতরে স্বামীও স্ত্রীর মন বুঝে, স্ত্রীও স্বামীর মন বুঝে, ওই ঘরগুলো জান্নাতি ঘর। এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো, হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে। খুতুবাতের কিতাবে লেখে স্বামী আর স্ত্রী যখন খানা খায়, হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষুক আইসা আওয়াজ দিতেছে, মা গো ঘরে কেউ আসনি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও, আমি ক্ষুধার্ত।
এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের সামনে ভিক্ষুক, আপনি তাড়াতাড়ি করেন, ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন। স্বামী বলে, বিবি গো, শুধু ভিক্ষা দিলে হবে না, ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার, এটা খাবারের টাইম। তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল, হয়তো অবশিষ্ট খাবার ছিল না, ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলিয়ে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে, এবার স্বামী বিবিকে ডাক দেয়া কয়, বিবি ও বিবি, তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিক্ষুকরে এক গ্লাস পানি দিয়ে আস। বেচারি এক গ্লাস পানি নিয়ে পর্দাটা হালকা ফাঁক করে যখন ওই বাহির বারান্দার মধ্যে যখন পানির গ্লাসটা দিলেন, হঠাৎ ওই বিবির নজর পড়েছে ভিক্ষুকের দিকে। নজর পড়ার সাথে সাথেই বিবি বেকরার হয়ে গেলেন, ভিতরে ডুইকা কান্নায় ভেঙে পড়লেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, কাঁদো কেন? ভিক্ষুকরে পানি দেওয়ার পরে তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতেছো? বিবি বেচারি ডাক দিয়া বলে, স্বামী আমি কি বলবো আপনাকে আশ্চর্য কথা। ও স্বামী, আপনি তো জানেন না, আপনি শুনেছেন আমার আগে একটা বিবাহ হয়েছিল। ও স্বামী আমার ওই স্বামী ছিল বড় ধনী, তার ঘরে আমি যখন সংসার করেছি, একজন ভিক্ষুককে অবহেলা করার কারণে, একজন ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। সেখান থেকে আমি আলাদা হয়ে যাই, সে আমাকে আলাদা করে দেয়। ও স্বামী আজকে যেই ভিক্ষুকটা আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছে, এটা তো আমার সেই আগের স্বামী। আমি তো ওই আগের স্বামীর মতোই দেখতেছি, এই জন্য আমার শরীর কাঁপতেছে। আহারে, এত বড় ধনী মানুষ আজকে আমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য সে আমার ঘরের দরজায় হাক ডাক দিয়েছে। এই কথা শোনার পরে স্বামী বেচারায় ডাক দিয়া বলে, বিবি এটা কি তোমার আশ্চর্যের কথা? কয় হা। কয় না বিবি না, এটা তোমার আশ্চর্যের কথা না, আমি আরো আশ্চর্যের কথা জানি। কয় কি আশ্চর্যের কথা বলেন? কয় বিবি গো, বলো তোমার ওই স্বামী তোমাকে কেন তালাক দিয়েছিল? কয় তালাক দেওয়ার কারণ হলো, একজন ভিক্ষুক আমাদের বাড়ির দরজায় এসেছিল, ওই ভিক্ষুকরে ভিক্ষা দিতে বলেছি, এই জন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয়, সে আমার সাথে মনোমালিন্য করে, এরপর আমারে তালাক দিয়ে দেয়। স্বামী বেচারা ডাক দেয়া বলে, ও বিবি, তুমি জানো না, ওই দিন যেই ভিক্ষুকটা তোমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য গিয়েছিল, ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয়। আজকে যেই স্বামীর ঘর তুমি করতেছো, আমি স্বামী ছিলাম সেই দিনের ভিক্ষুক। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই পরিবর্তন এনে দিয়েছে। এই জন্য আমার মায়েরা, ও আমার বোনেরা, এই সম্পদের বড়াই করে লাভ নাই, রূপের বড়াই করে লাভ নাই, দুনিয়ার এই সমস্ত অহংকার করে লাভ নাই। জীবনকে যদি পরিবর্তন করতে চাও সম্পদ জোয়ার ভাটা, এই সম্পদ কাউকে অমর করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলে, আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কয় যারা মাল জমা করে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তারা হতভাগা, তারা জাহান্নামী। যারা খালি মাল জমায় এবং মাল গণনা করতে থাকে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে অমর করে রাখবে। ও মা কাল্লা, আল্লাহ তাআলা বলে, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না না, তোমার মাল তোমাকে অমর করতে পারবে না। কয় অচিরেই কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমাকে তোমার মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ও মা, মালের অহংকার করে লাভ নাই, রূপের অহংকার করে লাভ নাই। ও মা, মাল তুমি অন্যায় পথে খরচ কইরো না। অনেক বোনেরা আছে, স্বামী বেচারায় বিদেশ থাকি, আহারে কত কষ্ট করে একজন প্রবাসী ভাই ওই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আর বিবি ওই টাকা লন্ডে ফন্ডে বিভিন্ন আপদে কুপদে খরচ করে, নষ্ট করে, মার্কেটে গিয়ে টাকা অপচয় করে নষ্ট করে দেয়। মাগো, তোমার স্বামীর ঘাম ঝরা পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করো, কোরআনের পথে দান করো। ও মা, দিনের জন্য দান করো, এতিম গরিব অসহায়ের পিছনে দান করো। তোমার একটা টাকা যদি আল্লাহ তাআলা কবুল করে, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। অনেক মা জানে না তার স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে, এই যে ঈদ আসতেছে, কত বোনেরা কত আনন্দ করে, কত মায়েরা আনন্দ করে, কিন্তু আমার প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে আনন্দ করার কোনো জায়গা নাই। কত মাথার গাম পায়ে ফেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়। গত ঈদের দিন এক ভাই আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, ভাই কাঁদেন কেন? ঈদের দিন তো আনন্দ করার দিন। সে আমাকে ডেকে বলছে, হুজুর আজকে 7টি বছর হয়ে গেল বাবার মুখ দেখি না, মায়ের মুখ দেখি না,
কোথায় দিয়ে ঈদ যায়, কোথায় দিয়ে কোরবানি যায়। হুজুর কখন ঈদ যায়? ঈদের আনন্দ ভাগ করার মতো মানুষ নাই, একটু আনন্দ করার মতো লোক নাই। ছেলে দেখি না, মেয়ে দেখি না, বিদেশের বাড়িতে থাকি, তাদের ঈদ যে কত কষ্টের ঈদ। প্রবাসীদের ঈদের এত কষ্ট। ও আমার মায়েরা, এই কষ্ট করে তারা বিদেশ থেকে 2টা পরিশ্রম করে টাকা পাঠায়। তারা তো তোমার জন্য টাকার মেশিন নয় যে টাকা চাইবা টাকা পাঠাবে আর তুমি যা খুশি তাই করবা। মা, ওই কষ্টের টাকা যদি স্বামীর জন্য দান করো, ওই কষ্টের টাকা মায়ের জন্য দান করো, বাবার জন্য দান করো। ওই কষ্টের টাকা দিয়ে দামি দামি মোবাইল না কিনে যদি এক সেট কিতাব কিনে মাদ্রাসায় দিতে পারো, ও মা, তুমি যদি মরেও যাও, কবরে চলে যাও, এখানে যদি ওই কিতাবের তেলাওয়াত করা হয়, ওই কিতাব পড়া হয়, ওই কিতাব মোতালা করে যদি কেউ আলেম হয়, হাফেজা হয়, আলেমা হয়, ও মা, এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া বানায় তোমার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবা, মা, ও আমার বোনেরা, খবরদার মা, টাকা পয়সা পথে কুপথে নষ্ট করো না, টাকা পয়সা গুনাহের রাস্তায় নষ্ট করো না, মোবাইলের পিছনে নষ্ট করো না। মা গো, মেহেরবানি করে দিনের পথে কিছু টাকা খরচ করো মা। এ মা, আমি শেষ কথাটা বলে বিদায় নিব মা। এ মা, আমার জীবনের বাস্তব এক ঘটনা। গত 2022 সনে আমি হজের সফরে যখন মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে কবরস্থানে একটু জিয়ারতে গেলাম। মাগো, আমি কবরস্থানে যাওয়ার পর ওই জান্নাতুল বাকিতে আমার বাল্যকালের এক বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, তার বাড়ি হলো কুমিল্লায়। ওই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় জান্নাতুল বাকিতে। ফজরের পরে কবরস্থান খুলে দেওয়া হয়, ওখানে তার সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে যখন তার সাথে আমার কথা হয়, আমাকে ডাক দেয়া বলে, ভাইজান চলেন আমার মায়ের কবর জান্নাতুল বাকিতে। আমি বললাম, আপনি তো বড় খুশ নসিব, আপনার বড় ভাগ্য ভালো, আপনার মায়ের কবর জান্নাতুল বাকিতে। আপনার কপাল বড় ভালো, আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়। কিভাবে আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়? সে আমাকে ডাক দেয়া বলে, ভাই, আপনি তো হয়তো আমার পরিবার সম্পর্কে ডিটেলস কিছু জানেন না। আমি বললাম, ভাইজান আমাকে একটু খুলে বলেন। কয়, হুজুর আমরা তো 5 ভাই, আমার 5 ভাইয়ের 5ও ভাই আমরা হাফেজ আলেম। আমার বড় ভাই এক মাদ্রাসা শাইখুল হাদিস, সব ভাইয়েরা বড় হাফেজ আলেম, মুহাদ্দিস, মুদাররিস, বড় বড় হাফেজ আলেম। কয়, আমার বাবা গত 2 বছর আগে ইন্তেকাল করেছে, আমার মা 4 বছর আগে ইন্তেকাল করেছে। হুজুর, আমার মায়ের এত আমল ছিল, আমার বাড়ির এলাকায় একটা এতিমখানা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, আমার মা ওই মাদ্রাসায় সব সময় দান করতেন। এতিমখানার ছাত্রদেরকে আমার মা লজিন খাওয়াইতেন। আমার মা নিজেই হেফজখানার রান্না মাঝে মাঝে করে হেফজখানায় খাবার পাঠায়া দিতেন। আমাদের 5 ভাইকে মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমার মায়ের ওই খেদমতের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। তবে আমার মা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে হাত তুলে করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আল্লাহ নবীজির দেশ পবিত্র মদিনায় আমার মরণ দিয়া দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আমার মা সব সময় মদিনায় মরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি উভয় উপস্থিত হয়ে গেছেন। আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমার মায়েরা খুব খেয়াল করেন। আমার মা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর এবং পীর সাহেব হুজুর এসে গেছেন। আল্লাহ তাআলা যেন উভয় হজরতের হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমার মা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। আমার মা উমরার সফর এসে এই মদিনার মসজিদে নববীতে আমার মা নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে যায়। আমার মাকে যখন ওই হোটেলে নেওয়ার পরে মদিনার পার্শ্ববর্তী এলাকায় হোটেল যেখানে আমার মা রাত্রি যাপন করতেন, ওই জায়গার ভিতরে আমার মায়ের ইন্তেকাল হয়। আমার মাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আমার মাকে দাফন করা হয়। এই জন্য আমার মা তোমার হাতে পায়ে ধরে বলি, এই জন্য মা আলেমের কাছে যদি তুমি দামি হতে পারো, আলেম ওলামার কাছে যদি প্রিয় হতে পারো, হক্কানি রব্বানি আলেমকে মহব্বত করতে পারো, আল্লাহওয়ালাদেরকে যদি মহব্বত করতে পারো, তাদেরকে একটু খেদমত করতে পারো, আমার রব্বুল আলামিন ওই খেদমতের বদৌলতে
বদৌলতে তোমাকে, তোমার দোয়াকে কবুল করবে। তোমার দোয়া কবুল করে আল্লাহ সেজদারত অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা মরণ দিবে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি করে দিবে। আল্লাহ তাআলা তোমার ঘরে হাফেজ আলেম পয়দা করে দিবে। তোমার মেয়েকেও হাফেজা আলেমা বানাবে। এই জন্য পর্দার আলের যে সমস্ত মা বোনেরা আছেন, পবিত্র রমজানুল মুবারকে আপনারা জাকাত দিয়ে থাকেন, আপনারা বিভিন্ন সদকা করে থাকেন। ও মা, আপনার অলংকার আছে, অলংকারেরও জাকাত দিতে হয়। আপনারা যদি জাকাত বাবদ হোক অথবা অন্য কোনো ফান্ড থেকে হোক, এই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিংয়ের জন্য, এই মাদ্রাসার জন্য কিছু কিতাব লাগবে, যে হুজুর ইনশাল্লাহ আমি এক সেট কিতাব কিনে দিব 10,000 টাকা